সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতির সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে আমি 3টা সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি। আজকে আমার প্রচেষ্টা থাকবে সেই 3টা প্রশ্নকে কিভাবে সহজে তোমাদের কাছে উপস্থাপন করা যায়। আমরা প্রথমে চলে যাই 1 নম্বর প্রশ্নে। দেখো 1 নম্বরের মধ্যে উদ্দীপকে দেওয়া আছে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ইজ ইকুয়াল √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 এবং b কোণ সমান 60 ডিগ্রি। এটা হলো উদ্দীপক। এই উদ্দীপককে কেন্দ্র করে 3টা সৃজনশীল প্রশ্ন কতে আছে cosec স্কয়ার b প্লাস cot স্কয়ার b সমান কত। তাহলে আমরা b কোণের মান তো দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কটা করে ফেলি। 1 নম্বরের কতে আমাদের দেওয়া আছে, প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা লিখে নিই। দেওয়া আছে b কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রদত্ত রাশি কি? তাহলে প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ার b প্লাস cot স্কয়ার b। এখন আমরা কি করব, যেহেতু b সমান 60 ডিগ্রি মান বসাই দেই। cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। এখন আমাদের কিন্তু মান বসাইলে হয়ে যায়। cosec স্কয়ার 60 ডিগ্রি মানে কি? sin 60 ডিগ্রির মানের অপোজিট মান। sin 60 ডিগ্রি মান √3/2, তাহলে 2/√3। এটা হবে 2/√3 তার স্কয়ার প্লাস cot 60 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান যত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এখানে লিখব 1/√3 তার স্কয়ার। এখন আমরা স্কয়ার করি, 2 দুগুণে কত 4, রুট স্কয়ারে কাটাকাটি যায় 3 থাকে, আর এখানে 1 রুট স্কয়ারে কাটাকাটি যায় 3। এখন 3 এবং 3 এর লসাগু, তাহলে লসাগু যদি করি তাহলে উপরে 4 প্লাস 1, তাহলে উপরে 5 নিচে হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের যে কতে প্রশ্নটা বলা আছে সেই কয়ের সমাধান। দেখো অনেক সহজ অঙ্ক, শুধুমাত্র এখানে কোণের মানগুলো মনে থাকলেই তুমি অঙ্কগুলো করতে পারবে। এবার আমরা চলো খতে চলে যাই। খতে দেখো যেটা দেওয়া আছে এখানে উদ্দীপকের মধ্যে, যেহেতু এ কোণ সম্পর্কিত একটা প্রশ্ন, তাহলে এ এর মান কত, অর্থাৎ এ কোণের মানটা বের করতে হবে। তাহলে আমরা চলো যে দেওয়া আছে এটা লিখে নিই। তাহলে খ প্রশ্নে আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। আমাদের উদ্দীপকে এটা আছে, উপরে হচ্ছে √3 প্লাস 1 আর নিচে হলো √3 মাইনাস 1। এটা থেকে আমরা সমাধান করে এর মানটা বের করব। আমরা যখন 9.1 এবং 9.2 অনুশীলনের অঙ্কগুলো করেছিলাম, এর মধ্যে কিন্তু এই অঙ্কটা ছিল 9.2 এ। তাহলে এরকম একই রকম রাশি যদি লব এবং হরে থাকে, শুধুমাত্র ভিন্ন চিহ্ন, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, তাহলে এরকম রাশিকে ছোট করার জন্য আমাদের কাজই হচ্ছে যোজন বিয়োজন করা। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করে ফেলি। যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর। তাহলে এটা হচ্ছে লব প্লাস হলো হর। হর মানে কি? হর মানে হচ্ছে cos a মাইনাস sin a, আর বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর। যখন মাইনাস করে দিব তখন cos a আর মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস sin a। তাহলে ডান পাশেও ঠিক তাই একই কাজ করব। তাহলে যোজন যোগ করতেছি হর, আবার যখন বিয়োজন করব √3 প্লাস 1 এর সাথে মাইনাস হয়ে যাবে √3 আর মাইনাসে মাইনাসে প্লাস 1। আমরা করলাম কি, যোজন বিয়োজন করে লিখতে পারো, যোজন বিয়োজন আমরা করলাম। এখন দেখো কি কি কাটাকাটি যাচ্ছে, মাইনাস sin a প্লাস sin a, আবার মাইনাস cos a প্লাস cos a। তাহলে কাটাকাটি যাওয়ার পরে কি থাকে, উপরে থাকে 2 cos a আর নিচে থাকে হচ্ছে 2 sin a। যা বাকি আছে আমরা লিখলাম। আর এখানে -1 প্লাস 1 কাটা √3 কাটা, তাহলে উপরে থাকে 2√3 আর নিচে হলো 2। এখন আমরা 2 ক্যান্সেল করে দিতে পারি, কাটাকাটি করে দিতে পারি। তাহলে থাকে কি
cos বাই sin মানে হচ্ছে cot, আর এখানে হচ্ছে √3। তাহলে এখন যেহেতু cot আছে বাম পাশে, দেখব cot কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3, তাহলে cot 30 ডিগ্রি মান √3। তাহলে আমরা √3 এর পরিবর্তে লিখতে পারি cot 30 ডিগ্রি। অতএব a সমান 30 ডিগ্রি। আমাদের কি বলছে প্রশ্নে? আমাদের প্রশ্নের মধ্যে বলছে a এর মান কত, এটাই হচ্ছে a এর মান, আমরা বের করে ফেললাম। তাহলে এবার দেখো আমাদের গতে কি প্রশ্ন দেওয়া আছে। গতে একটা প্রশ্ন দেওয়া আছে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 √3 sin থিটা প্লাস √3 0 হলে প্রমাণ করো যে, আমি পরফলা যখন লিখব তখন বুঝতে হবে, প্রমাণ করো যে ওই যে এখানে দেখো সংক্ষিপ্ত দে আ, অর্থাৎ দেওয়া আছে, একটু সংক্ষিপ্ত রূপ। অনেক সময় লিখবো আজা, মানে আমরা জানি, এটা তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করছো তারা বুঝতে পারো। তাহলে এখান থেকে প্রমাণ করো যে থিটা সমান 2a অথবা থিটা সমান a। তাহলে যেহেতু আমাদের a লাগবে, আমরা এর মান কিন্তু বের করছি ক্ষয়ের মধ্যে, এর মান কত 30 ডিগ্রি। তাহলে আমার প্রথমে এটা লাগবে যে খ হতে পাই a সমান 30 ডিগ্রি, এটা আমার প্রয়োজন। এখন করতেছি একের গ, প্রথমে লিখে নিব খ হতে পাই, খ হতে আমি কি পাইছি, a সমান 30 ডিগ্রি পাইছি। এখন যেটা দেওয়া আছে সেটা সমাধান করে মানটা নিয়ে আসি। আছে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 √3 ইন্টু sin থিটা প্লাস √3 ইকুয়াল 0। এটা থেকে প্রমাণ করব থিটা সমান 2a অথবা থিটা সমান a, দুইটাই আমাদের আনবে, এখান থেকে আসবে। তাহলে 4 sin স্কয়ার থিটা, এখন দেখো এটা গুণ অবস্থায় আছে, তাহলে sin দিয়ে গুণ করে দিব, মাইনাস 2 sin থিটা আর মাইনাসে প্লাসে মাইনাস 2 √3 sin থিটা প্লাস √3 ইকুয়াল 0। এবার দেখো আমরা কি করতে পারি, প্রথম জোড়া থেকে কি কমন যায়? প্রথম জোড়া থেকে কমন যায় হচ্ছে 2 sin থিটা। 2 sin থিটা কমন যাওয়ার পরে 2 দুগুণে 4, আরো 2 থাকে, আর একটা sin থিটা থাকে, আর মাইনাস থাকে 1। আর এখান থেকে কমন যায় হচ্ছে শুধু √3। √3 যদি কমন যায় থাকে কি 2 sin থিটা, আর মাইনাসে প্লাসে মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন 2 sin থিটা মাইনাস 1 কমন অংশটা নিলাম, আর বাইরের গুলো একটা ব্র্যাকেটে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল 0। এখন আমরা জানি কয়েকটা রাশির গুণফল শূন্য হলে তাদের মান আলাদা আলাদা ভাবে শূন্য, তাহলে এটা সমান 0, এটা সমান 0। অতএব আমরা লিখব 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল 0। এখানে আমরা সমাধানটা করে ফেলি। 2 sin থিটা বাম পাশে রইল, ডান পাশে চলে গেল 1, তাহলে এখানে sin থিটা থাকবে সমান 2 নিচে চলে যাবে। এখন প্রশ্ন হলো বাম পাশে যেহেতু sin থিটা আছে, তাহলে sin কত ডিগ্রি মান হাফ? আমরা জানি sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে এখন আমরা লিখতে বলবো ওই পক্ষ থেকে sin বাদ দিব, থিটা সমান 30 ডিগ্রি। আর থিটা সমান 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি মানে কত a, তাহলে থিটা সমান a। আমরা প্রথম অংশটা করলাম, এবার দ্বিতীয় অংশের কাজ করি। তাহলে 2 sin থিটা সমান হচ্ছে √3, √3 কে পক্ষান্তর করলাম। এবার sin থিটা রাখবো, 2 নিচে চলে যাবে √3, তাহলে √3/2। এবার বাম পাশে আছে sin থিটা, তাহলে sin কত ডিগ্রি মান √3/2? আমরা জানি sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে উভয় পক্ষ থেকে sin বাদ দেই, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রির পরিবর্তে আমরা কি লিখতে পারি না 2 × 30, আর থিটা সমান 30 মানে হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারি 2a। এখন থিটা সমান a, থিটা সমান 2a, আর আমাদের কিন্তু এটাই বলছে থিটা সমান a অথবা থিটা সমান 2a, এটা প্রমাণ করতে বলছে। অতএব আমরা লিখব থিটা সমান 2a অথবা থিটা সমান a, প্রমাণিত, আমাদের প্রমাণ করতে বলছে।
দেখো মানে অঙ্ক কিন্তু উদ্দীপকে দেখলে যতটা কঠিন মনে হয়, তুমি অঙ্ক যখন ধারাবাহিকভাবে করতে যাবে, তোমার সূত্রগুলো প্রসেসিং যখন তোমার মনে থাকবে, অঙ্ক একেবারে ইজি, কোনো ব্যাপারই না। তাহলে আমরা আমাদের যে 1 নম্বর অঙ্ক, সে 1 নম্বর অঙ্কটা করে ফেললাম। এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নে। দেখো তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, আমাদের 2 নম্বর প্রশ্নে কি আছে। 2 নম্বর প্রশ্নের মধ্যে দেখো উদ্দীপকে বলা আছে √6 cos a - b সমান √3 সমান 2 sin a + b হলে a - b এর মান কত? কারণ আমাদের দেখো এখানে a - b আছে, এখানে প্লাস b আছে, যেহেতু আমাদের a - b দরকার, আমরা এটা দিয়ে কাজ করব, আমাদের যেটা দেওয়া আছে। তাহলে 2 এর কতে আমরা লিখব দেওয়া আছে √6 cos a - b সমান হচ্ছে √3 সমান 2 sin a + b sin a + b এটা দেওয়া আছে। তার মানেটা কি? এটা সমান √3, এটা সমান √3, তাহলে আমাদের দরকার হচ্ছে -a - b, তাহলে আমরা মাইনাসেরটা নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে 6 মানে √6 cos a - b সমান হচ্ছে √3। এখন দেখো আমরা cos রাখবো বাম পাশে, cos a - b, তাহলে √6টা নিচে চলে যাবে, উপরে আছে √3 আর নিচে চলে আসবে √6। এখানে আমরা একটু কাজ করব, cos a - b সমান উপরে √3, আমরা √6 এর পরিবর্তে লিখতে পারি 3 × 6, তার মানে √2 × √3, তাহলে এটা আমরা লিখতে পারি √2 × √3, তাহলে √3 কাটা, তাহলে এখানে থাকে cos a - b সমান 1/√2। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু বাম পাশে cos আছে, cos কত ডিগ্রি মান 1/√2? আমরা জানি sin এবং cos 45 ডিগ্রি মান 1/√2, তাহলে এখানে আমরা লিখব ডান পাশে 1/√2 এর পরিবর্তে লিখব cos 45 ডিগ্রি। দেখো উভয় পক্ষ থেকে যদি cos বাদ দেই, তাহলে আমরা পাই a - b সমান 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ a - b এর মান, a - b এর মান হচ্ছে 45 ডিগ্রি। এবার খতে দেখো আমাদের কি বলা আছে, আমরা ক করলাম, এবার আমরা যাব খতে। খ বলছে a এবং b এর মান নির্ণয় করো। a এবং b এর মান নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের a - b এর মান লাগবে। তাহলে আমরা যখন খ করব তখন লিখে নিব, আমরা এখন করব হচ্ছে খ। তাহলে এটা দেওয়া আছে, এটা থেকে আমরা একটু যেহেতু a - b এর মানটা বের করছি আগে, এটার মানটা বের করে নিই, এখানে লিখি। তাহলে বাকি যেটা আছে 2 sin a + b সমান হচ্ছে √3। এখন কি কাজ করব, সাইন রেখে দিব, এখানে রাখবো, তাহলে 2 ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে হবে √3/2। এখন প্রশ্ন হচ্ছে বাম পাশে যেহেতু সাইন আছে, বাম পাশে আমাদের সাইন আছে, তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2? 60 ডিগ্রি মান √3/2। এখানে আমরা লিখবো sin 60 ডিগ্রি, উভয় পক্ষ থেকে সাইন বাদ, তাহলে আমরা লিখবো a + b সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা দিয়ে সমীকরণ 1। আর আমরা কিন্তু ক হতে পাইছি, ক হতে আমরা কি পাইছি, a - b সমান পাইছি 45 ডিগ্রি। এটা হলো 2 নম্বর প্রশ্ন, মানে সমীকরণ। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 কি করব, a এবং b এর মান আমরা অপনয়ন পদ্ধতি করি, তাহলে সমীকরণ 1 এবং 2 কে যোগ করে দেই। দেখো 1 + 2 করে পাশাপাশি যোগ করতে পারো, নিচে নিচে যোগ করতে পারো। আমরা দেখো তাহলে যোগটা করে দিই, a + b এর সাথে যোগ হচ্ছে a - b, বাম পাশের গুলো বাম পাশে যোগ, ডান পাশের গুলো ডান পাশে যোগ, 60 + 45 এটা। এখন দেখো তাহলে বাকি থাকে কি, b কাটাকাটি যায়, থাকে 2a এর সমান, তাহলে এখানে থাকে 105 ডিগ্রি। এখন a থাকবে বাম পাশে, তাহলে 105 ডিগ্রি, নিচে হলো 2, তাহলে বলো দেখি 105 কে অর্ধেক করলে কত হয়?
তাহলে 52.5 ডিগ্রি। এটা হচ্ছে এ এর মান। এখন আমরা বি এর মান কিভাবে পাবো? এক কাজ করি, 1 থেকে 2 এবার বিয়োগ করে দিই। তাহলে 1 বিয়োগ 2 করে দেখো বিয়োগ করলে কি পাই? a প্লাস বি। এটা থেকে মাইনাস করে দিব। এটা যখন মাইনাস করব তখন প্লাসে মাইনাসে প্লাসে হয়ে যাবে বি। আর 60 থেকে মাইনাস হবে 45, 60 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এখানে থাকে কি? a কাটাকাটি যায়, তাহলে থাকবে হচ্ছে 2b। 60 থেকে যদি আমরা 45 বাদ দিই কত থাকে? মাত্র 15 ডিগ্রি থাকে। এখন বাম পাশে b থাকবে 15 ডিগ্রি উপরে, নিচে হলো 2। অতএব b সমান 15 কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 7.5 ডিগ্রি। তাহলে দেখো আমাদের যা চেয়েছে ক্ষয়ের মধ্যে a এবং b এর মান নির্ণয় করে, তাহলে a এর মান পাইছি 52.5 ডিগ্রি এবং b এর মান পাইছি 7.5 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় মান a সমান 52.5 ডিগ্রি, b সমান 7.5 ডিগ্রি। এই হচ্ছে আমাদের খ প্রশ্নের উত্তর। এবার আমরা যাব গতে। গয়ের মধ্যে দেখো প্রশ্নের মধ্যে বলা আছে থিটা সমান হাফ a প্লাস b। তাহলে এখানে আমাদের a প্লাস b এর মানটা লাগবে। আমরা তো পাইছি খ থেকে a প্লাস b কত পাইছি? আমরা a প্লাস b এর মান পাইছি হলো 60 ডিগ্রি। আমাদের এই শর্তটা এখানে কাজে লাগবে। তাহলে আমরা যখন গ করতে যাব, গয়ের জন্য আমরা a প্লাস b এর মানটা ব্যবহার করব। প্রথমে লিখে নিই গয়ের জন্য খ হতে পাই, খ হতে পাই a প্লাস b সমান 60 ডিগ্রি। তাহলে এখন যা করতে হবে, থিটা সমান দেওয়া আছে, থিটা সমান হাফ অফ a প্লাস b। তার মানে কি? আমরা মানটা বসাই দিই। তাহলে হাফ a প্লাস b এর মান হচ্ছে 60, তাহলে 60 কে অর্ধেক করলে হয় 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এই মান ব্যবহার করে আমরা অঙ্ক করব হচ্ছে যেটা প্রমাণ cos 3 থিটা ইকুয়াল 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে লেফট সাইডে চলে যায়। এখন লেফট সাইডে হচ্ছে cos 3 থিটা। এখন মান বসাই দেই। cos 3 ইনটু থিটার মান কত? 30। তাহলে কত হয়? 30 3 30 90। তাহলে cos 90 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান যত, cos 90 ডিগ্রি মান তত। তাহলে আমরা জানি sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা মান 0। তাহলে এবার রাইট সাইডে চলে যাই। রাইট সাইডে আছে কি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এবার মান বসাই দিই। তাহলে 4 cos কিউব থিটা মানে 30 মাইনাস 3 cos থিটা মানে 30 ডিগ্রি। এবার মান বসাই। 4 cos 30 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে আমরা বসাবো √3/2 তার কিউব মাইনাস 3। আর এখানে হচ্ছে তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, মান বসাইলাম। এবার 4 ইনটু উপরে দেখো √3 কে কিউব করলে 3√3 আর 2 কে কিউব করলে হয় 8 মাইনাস 3√3 উপরে, নিচে থাকবে 2। দেখো তো কাটাকাটি করতে পারি না, 4 2 গুণে 8। তাহলে উপরে থাকে কি? 3√3/2 মাইনাস 3√3/2। তাহলে মাইনাস প্লাসে কাটাকাটি গেলে 0। তাহলে দেখতে পাচ্ছি লেফট সাইডের মান যত, রাইট সাইডের মানও তত। এখন আমরা লিখতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম। এবার চলে যাই 3 নম্বর প্রশ্নে। তোমরা 3 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও যে কি দেওয়া আছে উদ্দীপকে। উদ্দীপকের মধ্যে দেওয়া আছে দেখো sin থিটা সমান x cos থিটা সমান y। তাহলে এই মান ব্যবহার করে আমরা ক নাম্বার যে প্রশ্নটা, সেই ক নাম্বার প্রশ্নটা আগে সমাধান করি। আমরা 3 এর ক করব আগে। ক এর মধ্যে দেওয়া আছে sin থিটা সমান হচ্ছে x এবং cos থিটা সমান y। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এবার প্রমাণ করো যে x বাই y
√1 মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স, এটা আমরা প্রমাণ করবো। তাহলে লেফট সাইডে কি আছে, এক্স বাই ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটার মানটা তাহলে আমরা বসাই দিই। তাহলে এক্স বাই ওয়াই, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে সাইন থিটা, ওয়াই মানে হচ্ছে কস থিটা, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা যা আছে তাই লিখলাম, রুটের ভিতরের কাজ, রুটের ভিতরে 1 মাইনাস সাইন স্কোয়ার মানেই কস স্কোয়ার, এটার পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার। তাহলে রুট স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে থাকবে কস, প্রথমে আছে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইনটু এখানে থাকতেছে শুধুমাত্র কস থিটা, এবার কস থিটা কাটা, তাহলে থাকলো কি সাইন থিটা, আর সাইন থিটা মানেই তো এক্স, তাহলে এটা পরিবর্তে আমরা এক্স লিখতে পারি যা আমাদের ডান পাশে আছে, তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড। প্রমাণ করো যে, এর জন্য আমরা লিখব প্রুভড, প্রমাণিত। এই হলো কয়ের সমাধান। এবার চলো আমরা খতে চলে যাই। খতে দেওয়া আছে y মাইনাস এক্স ইজ ইকুয়াল √2x, হলে প্রমাণ করো যে x প্লাস ওয়াই সমান √2y। তাহলে আমাদের মান কিন্তু সে একই, যেটা উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা করব খ করার জন্য আমাদের প্রশ্নে যা বলা আছে কি আছে, y মাইনাস এক্স ইজ ইকুয়াল √2x, এটা থেকে আমরা প্রমাণ করব x প্লাস ওয়াই সমান √2y। তাহলে যেহেতু এখানে xy আছে, x এর মানটা বসিয়ে দিই, y এর মান মানে কত, y মানে হচ্ছে cos থিটা, x মানে হচ্ছে sin থিটা, তাহলে √2x মানে sin থিটা। আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এখানে সাইনগুলোকে একপাশে নিয়ে যাই, তাহলে cos থিটা, তাহলে √2 sin থিটা প্লাস হয়ে যাবে sin থিটা, সাইড পরিবর্তন করলে sin থিটা হবে প্লাস। এখন cos থিটা এখান থেকে কি কমন যায়, এখান থেকে দেখো sin থিটা কমন যায়, মনে রাখতে হবে sin থিটা কিন্তু সামনে রাখতে পারবো না, কারণ সহগগুলো আগে থাকবে, তাহলে √2 প্লাস 1 থাকবে, আর কমন গেছে sin থিটা। এখন এই যে √2 প্লাস 1 আছে, উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করব, তাহলে √2 মাইনাস 1 cos থিটা, এখানে √2 প্লাস 1 আছে, গুণ করব √2 মাইনাস 1 দ্বারা sin থিটা, উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে। এখন তাহলে আমরা কি পাই, তাহলে এটা বাম পাশে যা আছে √2 মাইনাস 1 cos থিটা রইল। এবার দেখো a প্লাস b * মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা লিখতে পারি তাহলে √2 এর স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার, বাকি আছে সাথে sin থিটা। এখন √2 মাইনাস 1 cos থিটা লিখলাম বাম পাশে, এবার রুট স্কয়ারে কাটাকাটি যায় 2, 1 কে স্কয়ার করলে 1 ই হয় ইনটু sin থিটা। তাহলে এখন আমরা গুণ করে দিই, তাহলে √2 এর সাথে cos থিটা আবার 1 এর সাথে cos থিটা, অর্থাৎ √2 cos থিটা মাইনাস cos থিটা সমান 2 থেকে 1 বাদ দিলে 1 এর লেখার প্রয়োজন নাই, এখানে sin থিটা বলতে একটা sin থিটা আছে। এখন দেখো তো আমরা কি করতে পারি, √2 cos থিটাকে আমরা এই পাশে রেখে দেই, আর এই cos থিটা ওই পাশে চলে যাবে, তাহলে এখানে আছে cos থিটা মাইনাস, সাইড পরিবর্তন করলে হয়ে যাবে প্লাস। এখন তো আমরা মান বসাতে পারি, √2 cos থিটা মানে হচ্ছে y, তাহলে √2y, sin থিটা মানে x, cos থিটা মানে y, অতএব আমরা লিখতে পারি x প্লাস y সমান √2y, যা আমাদের প্রমাণ করতে বলছে সেটা আমরা প্রমাণ করলাম, প্রমাণিত। এই হচ্ছে আমাদের 3 এর ক্ষয়ের সমাধান। এবার চলো আমরা গ প্রশ্নে চলে যাই। গ প্রশ্নের মধ্যে দেখো বলছে একটা সমাধান করো, সমাধান করো বলতে সেখানে দেওয়া আছে x² - y² = 2 - 5x, বলা আছে থিটা লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে আমাদের যে উদ্দীপকের মানগুলো দেওয়া ছিল সেটা তো আমরা আগেই লিখে রাখছি, আমাদের দেওয়া আছে sin থিটা সমান x, cos থিটা সমান y। এখন সমাধান করার জন্য ওই সমীকরণটা লিখি, কি আছে x² - y²
সমান হচ্ছে 2 মাইনাস 5x। এবার তাহলে আমাদের কাজ হচ্ছে x এবং y এর মানগুলো বসাই দেওয়া। x এর মান হচ্ছে sin, তাইলে আমরা লিখব হচ্ছে sin স্কয়ার থিটা, y মানে cos, তাহলে cos স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5, x মানে হচ্ছে sin, তাহলে sin থিটা। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের স্কয়ার ছাড়া কি আছে sin, তাহলে এটাকে যেহেতু পরিবর্তন করা যাবে না, এই সাইন ঠিকই থাকবে, এই সাইন ঠিকই থাকবে, শুধু এই cos কে আমরা সাইনে রূপান্তর করব। cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, তাহলে আমরা পরিবর্তনটা করে ফেলি, sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 sin থিটা। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে sin স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস হচ্ছে 5 sin থিটা ইকুয়াল 0। এক পাশে নিয়ে আসলাম। এবার দেখো sin স্কয়ার দুইটা, অর্থাৎ 2 sin স্কয়ার থিটা আর আছে প্লাস 5 sin থিটা আর আছে মাইনাস 1 মাইনাস 2 মানে মাইনাস 3 ইকুয়াল 0। যদি প্রথমে কোনো সংখ্যা থাকে তাহলে এটা এবং এটা আগে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে কত 6, 6 কে ভাঙে পাস করতে হবে, 6 1 কে 6, 6 1 কে 6, তাহলে আমরা লিখব 2 sin স্কয়ার থিটা প্লাস 6 sin থিটা মাইনাস sin থিটা, কারণ 6টা থেকে একটা বাদ দিলে 5টা থাকে আর মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো প্রথম জোড়া থেকে কিন্তু আমরা কমন নিতে পারি 2 এবং sin থিটা, তাহলে কমন যায় 2 sin থিটা, তাহলে sin স্কয়ার থেকে আরেকটা sin থাকে আর থাকে 3 দুগুণে 6, আর এখানে তো কিছুই কমন নাই, যেখানে কোনো কিছুই কমন নাই সেখানে 1 আছে, তাহলে 1 আমরা লিখলাম, তাহলে sin থিটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 ইকুয়াল 0। এবার কমন অংশ হলো sin থিটা প্লাস 3 আর বাহিরে আছে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। দুইটা রাশির গুণফল 0, আলাদা আলাদা ভাবে 0। এখন আমরা আলাদা করে লিখি, তাহলে sin থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখানে একটু কাজ করব আমরা, সেই কাজটা হচ্ছে যে sin থিটা বাম পাশে থাকবে, তাহলে প্লাস 3 সাইড পরিবর্তন করলে হয়ে যাবে মাইনাস 3, ইহা গ্রহণ অযোগ্য। কেন? দেখো এখানে সাইনের মান কত আসছে, এটা গ্রহণ অযোগ্য, যোগ্যতা হারাইছে। কেন? কারণ হচ্ছে sin থিটা বা cos থিটার মান, মনে রাখতে হবে sin থিটা বা cos থিটার মান -1 থেকে 1 পর্যন্ত এর মধ্যে থাকবে, সীমার ভিতরে থাকবে। sin থিটার মান গ্রেটার দেন -1 or ইকুয়াল, sin থিটার মান লেস দেন 1 or ইকুয়াল 1, অর্থাৎ -1 থেকে 1 এর ভিতরে, কারণ এই রেঞ্জের ভিতরে -3 নাই, এজন্য সেটা গ্রহণযোগ্য নয়। এবার আরেকটা অংশ আমাদের বাকি আছে, তাহলে 2 sin থিটা সমান হচ্ছে 1, তাহলে sin থিটা আমরা বাম পাশে রাখবো, 2 নিচে চলে যাবে, তাহলে বাম পাশে যেহেতু sin থিটা আছে আমাদের দেখতে হবে sin কত ডিগ্রি মান হাফ, যেহেতু হাফ আছে আমরা জানি sin 30 ডিগ্রি মান হাফ, অতএব থিটা সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান থিটা সমান 30 ডিগ্রি। আমরা আজকে আমাদের নির্ধারিত যে 3টা সৃজনশীল প্রশ্ন একে একে আমরা সবগুলো করে ফেললাম। তোমরা দেখতে পেলে যে আজকের অঙ্কগুলো খুবই সহজ। কেন সহজ হবে? যদি তুমি অনুশীলনের অঙ্কগুলো ভালোভাবে করতে পারো, সূত্রগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারো, আর সূত্রগুলো প্রয়োগ করার আগে মনে রাখতে হবে তোমার সূত্রগুলো মুখস্থ, কারণ সূত্রগুলো ছাড়া তুমি এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারবে না। এখানে দুইটা জিনিস, বিভিন্ন যে অনুপাতের সূত্রগুলো আছে এবং কোণের যে মানগুলো আছে সেগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে। একটু এদিক সেদিক হয়ে গেলেই অঙ্ক কিন্তু তুমি করতে পারবে না। অঙ্ক খুবই সহজ, যদি তুমি সঠিক পদ্ধতিতে এগোও তাহলে তখন সেটা সহজ হবে এবং তোমার মধ্যে সে আন্তরিকতাটা থাকতে হবে। আমি মনে করি এই নবম অধ্যায়ের উপর অনুশীলনী 9.1-এর উপর আমি কয়েকটা ক্লাস নিয়েছি, 9.2-এর উপর কয়েকটা ক্লাস নিয়েছি, তারপর সবশেষে আমি এই 9.1 এবং 9.2-কে সমন্বিত করে কয়েকটা সৃজনশীল প্রশ্ন করেছি।
আমি বিশ্বাস করি তোমরা এই নবম অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছ, কারণ বুঝতে না পারার কোনো কারণ নাই। তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে যাতে করে এগুলা তোমরা সব সময় করতে পারো, যে কোনো সময় অঙ্কটা দিলেই যাতে তুমি সেটা করতে পারো সহজে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।